রাশিয়ার আগ্রাসন অবসান প্রচেষ্টার অংশ হিসাবে শীঘ্রই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় প্রতিনিধি দলের সর্বশেষ আলোচনার পর জেলেনস্কি এই মন্তব্য করলেন। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোস পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েল কখনোই গাজা উপত্যকা ত্যাগ করবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটির চারপাশে একটি বিস্তৃত নিরাপত্তা অঞ্চল তৈরি করা হবে এবং উত্তরাঞ্চলে বসতি স্থাপনের অনুমতিও দেওয়া হবে বলে জানান তিনি। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 2026 সাল থেকে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন সম্প্রসারণ ও আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। একই সাথে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন অস্ত্র কারখানা নির্মাণেরও আদেশ দিয়েছেন তিনি। মিয়ানমারের সাধারণ নির্বাচনে তৃতীয় ধাপে ভোট গ্রহণ আগামী 25 জানুয়ারি অনুষ্ঠিত হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে গৃহযুদ্ধের মধ্যেই নির্বাচনী পরিকল্পনার রূপরেখা তুলে ধরল জান্তা সরকার। প্রথম দুই ধাপের ভোট গ্রহণ 28 ডিসেম্বর ও 11 জানুয়ারি অনুষ্ঠিত হবে। বঙ্গোপসাগরে মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্রটি 3500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে উল্লেখ করা হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য জানিয়েছে। থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্ত এলাকায় বোমাবর্ষণ তীব্র করার অভিযোগ করেছে কম্বোডিয়া। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে প্রাণঘাতী এই সংঘর্ষ অবসানে আলোচনা চলছে। এর মধ্যেই থাইল্যান্ডের বিরুদ্ধে এই অভিযোগ করল কম্বোডিয়া। কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের স্কার বড় ক্যাম্পাসের কাছে এক ভারতীয় শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, চলতি বছরে টরেন্টোতে এটি 41তম হত্যাকাণ্ড। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বা ব্যক্তিরা পালিয়ে যায়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ অবরোধ নিয়ে ক্যারিবিয়ান সাগরে জলদস্যুতা পুনর্জীবিত করেছে যুক্তরাষ্ট্র। মস্কো আশা করছে বিপর্যয় এড়াতে সঠিক সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক বহুল আলোচিত অনএমডিবি কেলেঙ্কারি সংক্রান্ত আরেকটি দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আজকের এই মামলাটি রাশিয়ায় দুর্নীতি বিরোধী লড়াইয়ের একটি বড় মাইলফলক হিসাবে গণ্য করা হচ্ছে। ভারতের বিভিন্ন স্থানে বড়দিনে খ্রিস্টানদের উপর 60টিরও বেশি হামলা হয়েছে বলে জানিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান ওপেন ডোরস। বিভিন্ন গির্জায় ভাঙচুর, বড়দিনের সাজসজ্জা নষ্ট করে দেয়া এবং বড়দিনের উৎসব পালন করতে থাকা লোকজনকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।